আচ্ছা আমরা এখন ষষ্ঠ শ্রেণীর জীবন জীবিকা বিষয়ে স্কিল কোর্স 2 চারা রোপণ ও চারা পরিচর্যা শিখাবো। আমরা গত ক্লাসে শিখেছিলাম চারা রোপণের ধাপগুলো, তাই না? এখানে একটি ধাপ আছে গর্ত। এখানে একটি ধাপ আছে গর্তে চারা বা কলম রোপণ পদ্ধতি, তাই না? আমরা কিভাবে কোন গাছের গর্তটা কিভাবে করবো সেই দেখাবো, তাই না? আমরা প্র্যাকটিক্যাল দেখো যে বড় গাছের জন্য গর্তের মাপ কি হবে, আর ছোট মাঝারি গাছের জন্য গর্তের মাপ কি হবে, আর ছোট গাছের জন্য গর্তের মাপ কি হবে। আমাদের বড় গাছগুলো কি কি ছিল? তাল গাছ, আম গাছ, বাতাবিলে, এগুলো বড় গাছ না, বৃক্ষ, এগুলোর জন্য বলা আছে 1 ফুট, তাই না? চতুর্দিকে 1 বর্গ স্কয়ার, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ গভীরতা, দৈর্ঘ্য প্রস্থ এই 3 মাত্রা একটা দিয়েছে। গভীরতা কত? 1 ফুট। দৈর্ঘ্য কত? 1 ফুট। প্রস্থ কত? 1 ফুট। তো আমরা ধরে নিই 1 ফুট কত, ধরো আমরা যদি এই ফুটটা ধরি, ফুট যদি একটা ধরতে ফুট, এটা একটা 1 ফুট, হ্যাঁ স্কেলটা, আমরা 1 ফুটে দাগ দিই। দেখো কেমনি দাগ দিই, এই যে দাগ 1 ফুট দাগ দাও, ধরো 1 ফুট দাগ দাও, এই যে 1 ফুট দাগ দিলাম। এই হলো দৈর্ঘ্য, হলো প্রস্থ, আর এদিকে হলো 1 ফুট, আর এদিকে এই যে দেখো। এখন এটা হলো কি, এটা কি দেখতে কেমন দেখায়? সরোজ আকার কি দেখায়? বর্গ দেখায় না? চতুর্দিকে দৈর্ঘ্য প্রস্থ কি সমান, বর্গ হয়ে গেল না? এখন এইটারে আমরা মাটি উঠাবো। মাটি উঠাও, মাটি উঠাও, মাটি উঠাও, গর্ত করো, গর্ত করো, তাড়াতাড়ি করে ইয়ে করো, গর্ত করো, তাড়াতাড়ি উঠাও। এটা দেখো, আচ্ছা এখানে একটু কথা আছে আবার, আস্তে আস্তে রাখো। এখানে দেখো, এটা হলো উপরের অংশে মাটি। আমাদের মাটি রাখতে বলছে কোথায়? কোথায় রাখতে বলছে মাটি? ডান পাশে। মাটির উপরের স্তর দিকে রাখো, উপরের স্তর মাটি কোথায় রাখবো? ডান পাশে। তাহলে আমরা এই যে ডান পাশে রাখো, এই মাটিটা ডান পাশে রাখো, এখানে রাখো, এটা একটা কাজ আছে, এখানে রাখো। আর এদিকে রাখো, সব একদিকে রাখো, ডান পাশে রাখো। আচ্ছা এগুলো উপরের স্তর মাটি। আর নিচের মাটিগুলোকে বলা হয় কি? নিচে যাচ্ছে, এটাকে কি বলা হয়? এই নিচে যাচ্ছে, এটা কি বলা হয়? গভীরতা বলা হয়। নিচে যাওয়া কি বলা হয়? গভীরতা বলা হয়। তাহলে এখন নিচে যাবো কয় ফুট? 1 ফুট। কয় ফুট? 1 ফুট। 1 ফুট নিচে যাবো। আমরা মনে করে গেলাম 1 ফুট তো অনেক অনেক ফুট, তাই না? যাওয়া যায় না। এই গাছটা এখন এই ফুট করার পরে এটা কোন গাছের জন্য? কোন গাছ? বড় গাছের জন্য। কোন গাছের জন্য? কোন গাছের জন্য? গাছে বড় গাছের জন্য। আবার ছোট গাছের জন্য আবার কি নেবো? ধরো এই যে স্কেল দাও, ধরো এটা নিলাম, এখানে আছে কত? 20 সেন্টিমিটার। কত আছে? এখন এইটা এই স্কেল দিয়ে মাপ দেবো আমরা 20 সেন্টিমিটার কত। এই যে এখানে আমরা এখানে আবার গর্ত করবো। কত? এখানে আবার একটা স্কোয়ার গর্ত করবো, আবার 20 সেন্টিমিটার। ধরো এটা 20 সেন্টিমিটার এখানে আছে, এই 20, আবার এই 20, আবার কত? এই 20, আবার মাঝখানে পার্থক্য কি? পার্থক্য কি হলো? ওইটার থেকে এটা পার্থক্য কি হলো? ছোট হয়ে গেল, সাইজ ছোট, তাই না? এখন এখানেও ওইটা আবার গর্ত করবো। এটা মাঝে ছোট গাছের জন্য, তাহলে করো। এদিকে
এবার আরেকটা কথা বলছি যে আমার একটা ছোট গাছ হচ্ছে না, আবার সাইজ কমবে না। এবার দেখো এই গাছটা এইটা গেল উপরের অংশে মাটি, এবারে দেখো নিচের অংশে মাটি, উপরে বেরিয়েছে বালু, নিচে কি বেরিয়েছে মাটি। উপরে মাটি থেকে নিচের মাটিটা ভালো, নিচের মাটি উঠো। নিচের মাটি কোন দিকে রাখতে বলছেন? নিচের মাটি বাম দিকে রাখো, উঠাও ওখানে রাখো, রাখলাম। এখন বলছে এবার দাঁড়াও, সবাই দেখুক, এদিকে রাখো তোমরা। যদি নিচে বাম দিকে এখন কি বলছে? এখন এখন কি করবো? গাছ লাগাবো? গাছ কি লাগাবো? লাগাবো না, না? তাহলে এখন কি করতে বলছে না? শুকাতে বলছে। কেন শুকাবো? পোকামাকড় যাতে জীবাণু যাতে না থাকে, এই মাটিতে এটা ধ্বংস হয়ে যাবে। কিছু ধ্বংস হবে সূর্য আলোতে, কিসে? 10 থেকে 15 দিন পরে আমরা এসে এখানে কি করব? চারা লাগাবো। চারা লাগানোর আগে কি করবো? সার দেবো, সার মিশাবো। কি করবো? সার মিক্স করতে হবে। সারের নাম কি? বক্সের মধ্যে আছে না? সারগুলো আছে না? এই সারগুলো কোথায় দেবো? এই সারগুলো এই মাটিতে, এটা উপরের মাটি, এটা কি মাটি? এই মাটির সাথে মিক্স করবো। মিক্স করে আবার পানি দিয়ে এই গর্তের ভিতর ফেলে দেবো। গর্তের ভিতরে কি ফেলে দেবো? এরকম কয়দিন ফেলে দেবো? এরকম 7 দিন। কয়দিন? 7 দিন ফেলে দেবো। 7 দিন পরে এই সারটা মাটির সাথে মিশে যাবে। এরপরে এই মাটিতে যদি আমরা গাছটা লাগাই তাহলে গাছটা উর্বর হবে। গাছটা কি? গাছটা তাড়াতাড়ি পুষ্টি পাবে এবং গাছটা খুব মোটা হবে, গাছটা সুস্থ থাকবে, সবল থাকবে এবং এই গাছটা রোগমুক্ত থাকবে। ঠিক আছে? এরপর যখন আমাদের লাগানো কাজ শেষ হয়ে যাবে, লাগানোর পরে দেবো তোমার সাধ্য মতো। এলাকার কিছু এখানে লাগাই দিয়ে তারপরে বেড়া দিতে পারি পশু পাখিতে বা গরু ছাগলে খেতে না পারে। ঠিক আছে? এরপরে এই গাছটা পরে কি করবে? পানি দেবো। পানি দিতে হবে না? প্রত্যেকদিন পানি দেবো এবং এই গাছটা কোনো কিছু রোদে আক্রান্ত হয়ে যায় কিনা বা এই পোকামাকড় তোমার এই যে গরু ছাগলে খেয়ে ফেলে কিনা এটি দেখতে হবে। এই দেখাশোনাতে কি বলা হয়? পরিচর্যা বলা হয়। কি বলে? তাহলে আমরা এই অফিসে গেছিলাম, গর্তে মাটি ভরাট করে না। গর্ত কীভাবে করবো, গর্তটার মধ্যে কীভাবে সার মিক্স করবো, গর্তের মধ্যে কীভাবে গাছ রোপণ করবো এবং গর্তটা কীভাবে গাছটাকে আমরা পরিচর্যা করবো, এই ধাপে এগুলো শিখলাম না? এখন সবাই বুঝতে পারছো নি? তাহলে আমরা আজকে এই গাছের গর্ত করা শিখলাম না? আচ্ছা, পরের ধাপাতে চারা রোপণের পূর্ব প্রস্তুতি। এখন চারা রোপণের পূর্বে আগে কি কি প্রস্তুতি হবে? কষ্ট সহিষ্ণ করে ঘরে তুলতে হবে। অর্থাৎ কি 3-4 দিন ছায়া রাখবো গাছটা নিয়ে। গাছটা এনে এবার এই মানে প্রখর রোদের মধ্যে গাছটা আমরা রোপণ করবো না। আমরা আগে গাছটা এনে রেখে দেবো, তারপর 3-4 দিন রোদে রাখবো। মানে এই রোদটাকে সহনীয় মাত্রায় রাখবো। সকালে রাখবো, আবার এনে ছায়া জায়গায় রাখবো। এরপরে চারা গাছে অতিরিক্ত সুপার কেটে দিতে হবে। অতিরিক্ত ডালপালা পাতা ছাঁটাই করতে হবে। ধরো আমার যদি নার্সারি গাছ হয়, তাহলে আমার কাছে এখানে আসে না? এখানে আসলে এই যে একটা বড় বড় শিকড়গুলো আসে না, যে টবের মধ্যে থাকে, সেই টবের মধ্যে শিকড়গুলো কেটে দিয়ে কেটে তারপর 10টা মিনিট হয়ে গেছে। অতিরিক্ত ডালপালা থাকলেও তাও কেটে দেবো, কারণ এগুলো এই ডালগুলো তার ভিডিও যদি দেখো চারা গাছের মধ্যে ভালো আছে,
দেখা যায় বাইরে লো যাবি তারে দেন অন্যর মোবাইল আছে এখন দেন লেগে আইছি তারে দেন তো বেশি করে जाते नहीं ना पाए एक बार की रख এবার তারা তারে একটু করে নাই সাদেম ये तो वायरल है बेटा अच्छा सादेम अरे साहेब ये तो वायरल है আচ্ছা শেষ নেই কইতে দেখাশোনা করতে হবে কি আমরা খা এই বডি যারা এবারে কোন খবর বলতে পানি জম করা লাগে পানি জমলে কষ্ট রস মিলে পড়ে যাবে বসে যাবে এই আবার যখন রোপণ করবো তখন গাছটা যাতে ভেঙে চুরে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবার গাছে কিভাবে পানি দেবো দেখছো গাছে পানি দিতে এই যে একটা ঝর্ণার মতো আছে না ঝর্ণা দিয়ে পানি দেবে তাহলে গাছের পানিটা সব জায়গায় লাগবে পানি দেবে যাতে গাছ আবার ক্ষতিগ্রস্ত হয় পরিমাণ মতো পানি দেবে প্রত্যেকদিনই দেওয়ার চেষ্টা করবা ঠিক আছে এরপর আছে তবে সার প্রয়োগ পদ্ধতিতে আমরা এবার খুঁটি বাঁধা গাছের মধ্যে কীভাবে খুঁটি বাঁধবো না খুঁটি বাঁধা বুঝছো তোমরা ওই গাছের কি আর এই গাছ আমি কখন গেলাম এই স্কুলটা নিয়ে আসো পোমা কোম্পানি মাটিতে ম্যানচেস্টার সিটি যাচ্ছিল তো স্যার আমি একটা এটা একটা খুঁটি বাঁধে দেবো কি গাছটা লাগাইলাম না এখন ঝর্ণা থাকলে ঝর্ণা দিয়ে আমরা পানি ডেইলি পানি দেবো এইভাবে তোমরা একটি গাছ রোপণ করবে ঠিক আছে পাশাপাশিতে প্রত্যেকটি গাছ রোপণ করবো আমরা গাছ রোপণ করা শিখছি না গাছ কিভাবে পরিচর্যা করে তা শিখলাম এই স্কুল কোর্সে পদ্ধতিটা 14 কিলো করেছিলাম গাছগুলো আজকে গাছ রোপণ করলাম গাছ করতে করে শিখেলাম তাই না আচ্ছা আগামী মূল্যায়ন থাকবে থ্যাংক ইউ ভেরি মাচ।